লোক আছে একাদশী নিয়ে এত কঠিন নির্দেশনা দিচ্ছেন, যেগুলো অত্যন্ত কঠিন নির্দেশনা। পঞ্চশস্য খাওয়া যাবে না, তারপরে মানে অনেক কিছু। এই যে আমার ডাক্তারবাবু বসে আছেন কাছে, ডাক্তারবাবু বসে আছেন। আচ্ছা, আমি ডাক্তারবাবুকে প্রশ্ন করি, আপনি কি 100 রুগী দেখেন, সব রুগী কি একই প্রেসক্রিপশন দেন ডাক্তারবাবু? না, ডাক্তারবাবু দেয় না। 100 রুগীকে একই প্রেসক্রিপশন দেয় না। ডাক্তারবাবু কি করেন, রুগী গেলে তার রোগ লক্ষণ বিবেচনা করে তার জন্য একটা প্রেসক্রিপশন, অর্থাৎ এক এক রুগীর জন্য এক এক প্রেসক্রিপশন। তেমনি আমাদের এখানে ধরুন আমরা 20 জন 25 জন লোক আছি, সবার শারীরিক অবস্থা কি একই রকম? কারুর ডায়াবেটিক আছে, কারুর ডায়াবেটিক থাকতে পারে, কারুর কিডনির অসুখ থাকতে পারে, কারুর পেটের অসুখ থাকতে পারে, কারুর না খেয়ে থাকলে পেট জ্বালা করে, কারুর না খেয়ে থাকলে পেটে গ্যাস হয়, কারুর কিডনি খারাপ, কারুর ব্লাড প্রেশার, কারুর অন্যান্য অসুখ। সবাইকে কি বলা যাবে তোমাদের না খেয়ে একাদশী করতে হবে? নো, বলা যাবে না। সবাইকে বলা যাবে না যে তোমাকে না খেয়ে একাদশী করতে হবে, কারণ সবার শারীরিক অবস্থা একরকম না। অর্থাৎ যার যেমন শারীরিক অবস্থা তাকে সেইভাবে অ্যাডভাইস করতে হবে যে সে কিছু খেয়েই করুক, তাতে সে কিছু খেয়ে করতে পারে, তখন ভগবান তাকে দোষারোপ করবেন না। একাদশীর উপবাস, উপবাস শব্দের একটা আধ্যাত্মিক অর্থ আছে, আপনারা শুনে রাখেন। উপবাস মানে কি? নিকটে বাস। কার নিকটে বাস? গোবিন্দের নিকটে বাস, গুরুর নিকটে বাস, কৃষ্ণের নিকটে বাস। এটার নাম উপবাস, মানে নিকটে বাস। নদীর উপকূলে মানে নদীর নিকটে, সমুদ্র উপকূলে মানে সমুদ্রের নিকটে। নিকটে বাস, কার নিকটে বাস? ভগবানের নিকটে বাস। তার মানে আজকে আমি উপবাস করব, তার অর্থ হচ্ছে আজকে আমি ভগবানের নাম করে সময়টা কাটাবো। তা আজকে উপবাস করবেন যতক্ষণ আপনি কৃষ্ণ নাম বলুন, গুরু নাম বলুন, হরি নাম বলুন, এই নাম জপের মধ্য দিয়ে যতক্ষণ সময় কাটাতে পারবেন, সেইটাই আপনার প্র্যাকটিক্যালি প্রকৃত উপবাস। আর আপনি সারাদিন না খেয়ে থাকলেন, জল পর্যন্ত স্পর্শ করলেন না, ধর্মকর্ম কিছু করলেন না, টিভিতে বসে সিরিয়াল দেখলেন আর বললেন আমি উপবাস করেছি, সারাদিন কিছু খাইনি। আপনার উপবাস তো হয়নি, বরং আপনার নিম্নবাস হয়েছে, নিম্নগতি হয়েছে। এটাই হচ্ছে প্রকৃত ব্যাখ্যা, এটাই হচ্ছে প্রকৃত ব্যাখ্যা। অতএব উপবাস শব্দের অর্থ ভগবানের নিকটে বাস। এগুলো জেনে শুনে আর যার যার শরীরের অবস্থা যেমন সেভাবে তিনি একাদশী করবেন। একাদশী করার নির্দেশ স্বামী প্রণবানন্দজিও দিয়েছেন, গুরু মহাদেব বলেছেন একাদশী করতে, কিন্তু এমন কোনো কঠিন নিয়ম আমাদের দেওয়া হয়নি। আমার বেদানন্দ স্বামীজি লিখেছেন সে কিছু খেয়ে করতে পারে। এভাবে আমরা সমাজের মানুষকে আস্তে 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 কীভাবে ধর্মমুখী করা যায় আমরা সেই চেষ্টা করব। কারোর উপর কোনো কঠিন নীতি নিয়ম আমরা চাপিয়ে দেব না। মানুষের সংস্কারে আঘাত পেতে পারে এমন কিছু প্রণবানন্দজি করে যাননি। আশাশুনি আশ্রমে গিয়ে দেখবেন আপনার, মানে সেখানকার আশ্রমে দেখবেন মহামিলনের কথা শুধু তিনি বলেননি, করেছেন। রাধাকৃষ্ণের পূজা ভারত সেবাশ্রমের সঙ্গে হয়, আপনারা কি জানেন? আপনি কেউ জানেন? অনেকে মনে করে ভারত সেবাশ্রমের সঙ্গে সাধুরা কৃষ্ণ ভক্ত না, এটা ভুল ধারণা। আশাশুনি আশ্রমে দেখেন রাধাকৃষ্ণের পুজো হয়, সেখানে রাধাকৃষ্ণের পুজো হয়, সেখানে দোল যাত্রা উৎসব হয়। ভগবান শ্রীকৃষ্ণের যে দোল যাত্রা উৎসবে আশাশুনি প্রবর্তন করে গেছেন স্বামী প্রণবানন্দজি, এবং আজও সেখানে রাধাকৃষ্ণের পুজো হয়, আজও হরিনাম হয়, গুরু পূজা হয়, যজ্ঞ হয়, ধর্মালোচনা হয়। তাহলে এটা কি বৈষ্ণব মঠে যা হয় সেটা কিন্তু এই ভারত সেবাশ্রম সঙ্গে আছে। অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গ বৈষ্ণব, শৈব, শাক্ত, গানপত্য সবার মিলন ক্ষেত্র, এখানে সবার মিলন ক্ষেত্র। স্বামী প্রণবানন্দজির মাহাত্ম্য হলো তিনি কোনো সেক্ট, কোনো সম্প্রদায় সৃষ্টি করেননি, বরং যত সম্প্রদায় সৃষ্টি হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করেছেন। এজন্য মহামিলনের বাণী তিনি বলেছেন, আবার করেছেন। আবার অবাঙালি হিন্দু এলাকায় যাবেন, ওদিকে গুজরাট, সুরাট, বম্বে, আহমেদাবাদ, ওদিকে গণেশ ঠাকুরের ভক্ত অনেকে। ওখানে আমাদের আশ্রমে গণেশ পূজা হচ্ছে, গুরু পূজা হচ্ছে, সঙ্গে রাম সীতার পুজো হয়, অনেকে জানেন না। দিল্লি আশ্রমে গেলে দেখবেন সেখানে রাম সীতার পুজো হচ্ছে। এভাবে প্রণব মঠের যে মহান আদর্শ, এটাকে জানতে হবে না। একই কৃষ্ণ যুগে যুগে বিভিন্ন নাম করেছেন। যেমন শ্রীকৃষ্ণের আমরা তো 108টা নাম, একটা অষ্টোত্তর শত নাম নামে পাই, অষ্টোত্তর শত নাম নামে একটা বই পাই। শ্রীকৃষ্ণের 108টা নাম আছে, কিন্তু আবার বলা হচ্ছে কি 108টা নামের মধ্যে তিনি সীমাবদ্ধ নন। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেবে দিতে নারে সীমা। এর আবার অর্থ কি? মানে অনন্ত নাম, কৃষ্ণের নামের শেষ নাই। এই যে আমরা বলি প্রণবানন্দজি আর বলি প্রণব মঠ, আমি প্রমাণ করতে পারি প্রণব মানে কৃষ্ণ, প্রণব মানে কৃষ্ণ আমি প্রমাণ করতে পারি। কিভাবে প্রণাম? গীতার শ্লোক দিয়ে। গীতার শ্লোক দিয়ে সপ্তম অধ্যায় 8 শ্লোকে লেখা আছে প্রণব মানে কৃষ্ণের নাম। শ্লোকটা কি? রসহম অপসু কৌন্তেয়
প্রভা অস্মি শশী সূর্যয়া প্রণব সর্ববেদেষু শব্দখে পৌরুষং নিষু। এটা গীতার মধ্যে লেখা আছে। প্রণব, আমি প্রণব, প্রণব নামে আমি সমস্ত বেদের মধ্যে অবস্থান করিতেছি। অতএব প্রণব মানে কিন্তু কৃষ্ণ নাম। অতএব প্রণব মঠ মানে কৃষ্ণ মঠ, প্রণবানন্দ মানে কৃষ্ণানন্দ, একই জিনিস। প্রণবানন্দ কৃষ্ণানন্দ, আধ্যাত্মিক ব্যাখ্যা করুন, একই জিনিস। এইসব অর্থবোধ না থাকার কারণে জ্ঞানের অভাবে শুধু হিন্দু সমাজে একটু ভেদাভেদ হয়। আর যদি জ্ঞান রাজ্যে যেতে পারেন, আমার আশা করি আপনার মধ্যে কোনো হিংসা ভেদ থাকবে না। কারণ আমরা যখন রাস্তা দিয়ে চলছি, এটা 4 তলা বাড়ি, ওটা 3 তলা বাড়ি, ওটা কাঁঠাল গাছ, ওটা আম গাছ, এসব ভেদ দর্শন করি। আর যখন এরোপ্লেনে উঠে যাব একবার হাজার হাজার কিলোমিটার উপর দিয়ে, তখন দেখবেন সব সমান। তেমনি ধর্ম জগতে যারা নিচে পড়ে আছে তাদের মধ্যে হিংসা, আর ধর্ম জগতে ঊর্ধ্বে উঠেছেন, হিংসা নাই। প্রমাণ সাধক রামপ্রসাদ কি বললেন? যে কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে বসি, মন করোনা দেশা দেশি যদি হবিরে বৈকুণ্ঠবাসী। অর্থাৎ ধর্মজগতের ঊর্ধ্বে উঠে সাধক রামপ্রসাদ বলছেন যে এখানে বিদ্বেষ করো না। যিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি রাম, তিনি শিব, এই হচ্ছে হিন্দু ধর্মের উদার আদর্শের ব্যাখ্যা। কিন্তু অনেকে আবার এই মতে বিশ্বাসী হতে পারবে না, অনেকে আবার এটা বিশ্বাসী করবে না। এটা হচ্ছে জ্ঞানের অভাব। এটা হচ্ছে জ্ঞানের অভাবের জন্য, ওই যে বললাম, অযোগ্য গুরুর কাছে দীক্ষা রয়েছে, সেই গুরু ওনাকে হিংসা শিখাইছে, আর সেই হিংসায় উনি শিক্ষিত হয়েছেন, আর সেইটাই তিনি সমাজে অ্যাপ্লাই করছেন। এই কারণ হচ্ছে, কারণ যদি যোগ্য গুরুর কাছে উনি দীক্ষা নিতেন, সেই গুরু কখনো ওনাকে হিংসা শিখাতেন না। আমরা মানে প্রণব মঠে এসে এই হিংসার বাণী আমরা শিখি নাই, বলি নাই। আমরা হিংসা কোথায় জানিও না, বলিও না। এখানে কোনো হিংসার বাণী নেই, এখানে আছে মহামিলনের বাণী, মহা সমন্বয়ের বাণী। এটা আমরা গীতা থেকে পাই, আমরা মহাভারত থেকে শিক্ষা লাভ করতে পারি। ধরুন মহাভারতে আমরা কি পাই? দ্রৌপদী ছিল ক্ষত্রিয়ের বউ। দ্রৌপদী তো আর ব্রাহ্মণের বউ ছিল না, ক্ষত্রিয়ের বউ ছিল। দ্রৌপদী রান্না করতো, তখনকার যুগের মুনি ঋষি সবাই তো খাইতো, কেউ তো বলতো না তোমার হাতে রান্না খাবো না। কিন্তু এখন এটা সৃষ্টি হলো কেন? এই তো তোর রান্না খাবো না, এ রান্না খাবো না, ওর রান্না খাবো না। এগুলো আমি মনে করি ম্যান ক্রিয়েটেড, মানুষের সৃষ্টি করেছে, নট গড ক্রিয়েটেড। এগুলো ভগবান সৃষ্টি করে নাই। গীতার মধ্যে ভগবানের হিংসার কথা বলে নাই, গীতার মধ্যে সংযমের কথা আছে, গীতার মধ্যে মহামিলনের বাণী আছে। কিন্তু এগুলো সৃষ্টি হলো কেন? আমরা রামচন্দ্রের জীবনে পড়ে দেখি, শবরী নামে রামচন্দ্রের এক ভক্ত ছিল, শবরী কিন্তু অনার্য ঘরের কন্যা ছিল। অনার্য বলতে আমরা নিম্ন শ্রেণীর মনে করি। যে শবরী বনের মধ্যে একটা কুটির তৈরি করে বাস করতো। উনি ছিল রাম ভক্ত, রাম নাম জপ করতো, যে কবে রাম আমার ঘরে আসবে, আমি রামচন্দ্রকে সেবা করব। তো বনের মধ্যে উনি ভিক্ষা করে খেত। রামচন্দ্র আমার ঘরে আসলে আমি কি দেবো? তো বন থেকে ফল সংগ্রহ করতো, ওই ফল মুখে কেটে খেয়ে দেখতো যে এই ফলটা মিষ্টি, যে ফলটা হবে সেটা রামের জন্য রাখবে, আর টকটা হলে সেটা রাখবে না। তো খেয়ে খেয়ে রেখে দিত, অর্থাৎ উচ্ছিষ্ট ফল মুখে খেয়ে রেখে, এটা মিষ্টি, রাম যদি কোনদিন ঘরে আসে আমি রামকে দেবো। সত্যি সত্যি রামচন্দ্রের বনবাসকালে একদিন রামচন্দ্র সেই শবরীর ঘরে উপস্থিত। তখন সে শবরী রামচন্দ্রকে প্রণাম করে বলছে, প্রভু আমি তো বনে বাস করি, কি আর তোমাকে দিয়ে আপ্যায়ন করবো? এই ফলগুলো মিষ্টি, আমি মুখে খেয়ে দেখেছি, এগুলো অবশ্যই মিষ্টি, তুমি এটা গ্রহণ করো। তো রামচন্দ্র সেই ফল কিন্তু গ্রহণ করলেন। এই শিক্ষা পাই আমরা রামায়ণ থেকে, মহাভারত থেকে শিক্ষা এই পাই। তাহলে হিংসা কোথায়? আমার বেদ পড়লে আমি দেখছি, ওম সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবমানাংশি জানতম, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে বলো, একসাথে মন্ত্র উচ্চারণ করো। হিংসার স্থান কোথাও নেই। যদি কোথাও থাকে, ম্যান ক্রিয়েটেড, মানুষে কিছু বই লিখেছে, তার মধ্যে হিংসার বাণী আছে, কিন্তু ভগবানের বাণীতে হিংসার স্থান নাই। একেবারে পরিষ্কার কথা। যদি কারোর আমার সম্বন্ধে কিছু বলার থাকে, আপনারা পরে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন, বাস। তো আজ আমরা এখনই গুরু পূজা করবো, একটু প্রসাদের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা প্রসাদ নেবেন। এখন পূজা করতে বলছিলাম সুশান্ত বাবুকে। কি খবর? আরে বাস, বুঝি দাও একটু, আমরা সব শিখিয়ে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। যাও, নদীতে পড়িয়েছো, যাও, সব শিখিয়ে দেবো, কোনো কথা নেই।